ভারতের ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া এসব জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া কাকচিং, থৌবাল, ইম্পাল পূর্ব ও ইম্পাল পশ্চিম এই 4টি উপত্যকা জেলায় 4 বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাতে নির্দেশনা জারি করা হয়েছে। ইম্পাল পশ্চিমে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এবং মণিপুর পুলিশের যৌথ দল কর্তৃক আরামবাই তেঙ্গুল সদস্য কানন মেইতেইকে গ্রেপ্তারের ফলে সৃষ্ট উত্তেজনার জেরে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, 5টি জেলায় 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, এটির সেনাপ্রধান বলে পরিচিত কানন মেইতেকে শনিবার রাত 9:40 এনআইএ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই শত শত মানুষ রাস্তায় নেমে পুলিশের কনভয় আটকানোর চেষ্টা করে এবং তাকে হেফাজত থেকে ছিনিয়ে নিতে চায়। ঘটনাটি ইম্পাল পশ্চিমের কোয়াকিথেল এলাকার কাছে ঘটে। এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। আরামবাই তেঙ্গুল একটি সশস্ত্র মেইতেই গোষ্ঠী, যারা 2023 সালের 3 মে রাজ্যে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর প্রভাবশালী হয়ে ওঠে। থৌবালের জেলা ম্যাজিস্ট্রেটের একটি আদেশে বলা হয়েছে, পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন যে ইম্পল পশ্চিমে একটি সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় থৌবাল জেলায় বিক্ষোভ বা আন্দোলনের আয়োজন করা হয়েছে এবং এই ঘটনা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে এবং জেলায় শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করতে পারে। আদেশে আরও বলা হয়েছে, 7 জুন থেকে জেলায় 4 বা ততোধিক ব্যক্তির সমাবেশ এবং আগ্নেয়াস্ত্র, তলোয়ার, লাঠি, পাথর বা অন্যান্য প্রাণঘাতী অস্ত্র, ধারালো বস্তু বা আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য যে কোনো জিনিস বহন নিষিদ্ধ। অন্য 4টি উপত্যকা জেলাও একই ধরনের আদেশ জারি করেছে।